স্যার এই খেলা দিন ফোন দিতে কইতাছে আরে ফোন দিছে রোদের আবহাওয়া খুব খারাপ, একটা বাসাতে একটা সাথীও নিয়ে আসলে না। হ্যাঁ, স্যার সাথে আনা তো আমার তোমাকে শত একটা কাম তোমার আলম কইয়া আমার মনে করে দিত কেন? তুমি তোমার দায়িত্ব এটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার আমি অনেক মাস ধরে বয়ে রইছি, হ্যাঁ। জানি আপনার একটা কোম্পানি আছে। স্যার কি এটা? স্যার শুনুন হ্যাঁ আমার কাছে কইছেন যে চাকরি নেওয়ার লাগি হ্যাঁ। আমি আপনার কথা কইছি, স্যারের লগে কথা কইলে দিই স্যার আমার কইবার মনে নাই আমার। ও তুমি সেই লোকের কথাই বলছিলা? আচ্ছা কষ্ট করে যদি আমার একটা চাকরি দিতেন আমার অনেক উপকার হইতো স্যার। আচ্ছা, তোমাকে তো খুব ভালো লাগছে। আচ্ছা তুমি কি কি কাম জানো? আমি সব মেশিন চালাইতে পারি, গার্মেন্টস যা মেশিন আছে সব চালাইতে পারি। আচ্ছা, আমার সব মিশন জানা, তোমার একটা সমস্যা আছে। জি স্যার বলেন। সমস্যা মানে মনে করে যে তোমার যে একটা পরিবেশ যে ফেলেছে, আর এই যে তোমার এটা যে করে আলাদা আমাদের অফিসে মনে করে একটা নিয়ম কারণ আছে, এটা কথা কইলেন, একটা নিয়ম কারণ আছে, এটা স্যার। তোমার বুঝাইলাম আর কি। কষ্ট করে এটা থাকলে হইতো না। এটা মনে করে যে অফিসে মনে করে নিয়ম কারণ এটা। কথা বুঝুন আমার, আপনার চাকরি আমি জীবনে করব না। যদি এটা শূন্যতে হালাল লাগে করব না। তবে রিক্সা চালাবো আমি, 5,000 টাকা দিয়ে রিক্সা কিনে রিক্সা চালাবো, কিন্তু এটা সুন্নত আমি নষ্ট করবো না স্যার। আপনার চাকরি আপনি লয়ে যান, সমস্যা নাই। আমি এই জীবনে আর আপনার চাকরি করবো না, আমি রিক্সা চালাই খাবো দরকার হইলে। আর রিক্সা চালাবেন না ঠেলা গাড়ি চালাবেন, এটা তো আমার যে এটা অফিসের একটা দায়িত্ব আছে, না অফিসে স্যার, একটা নিয়ম তাহলে কারণ আছে। স্যার আমার সম্ভব না আমি তাইলে। নিয়ম কারণ ভঙ্গ করে তো আর আমি একটা কিছু করতে না। হ্যাঁ। এনে তো মনে করেন যে আমার মতো আরো জনগণ কাজ করে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জায়গা। আচ্ছা যাও। কি লুয়ের কথা কইলা? হ্যাঁ, স্যার কইছেন যে আপনি কি কই এমন আমি স্যার হ্যাঁ যে তালাক করে এটা কি আলাপ হইলো? হ্যাঁ রিক্সা চালাক মনে করে হেলিকপ্টার চালাক করা, এটা তো আর আমরা কোনো দেওয়ার বিষয় না। আমরা দেওয়ার বিষয় আমাদের অফিসের নিয়ম কারণ যেটা, এটাই আমি বলছি, এছাড়া তো আর বেশি কিছু না। স্যার বিদেশে আগুন লুকাইব না আমার বাদ দিন। আমি এখন মনে হয় একটা জিনিসের কথা বুঝে, নতুন কোন লোক আমার অফিসে কোনো নিক দিবেন না। কারণ সামনেতে মনে করেন যে ফান্সেতে লোক আসবে, আইসা আমাদের একটা মিটিং বসবে, মিটিং এর বসে মনে করেন যে পরে আমরা এটা সিদ্ধান্ত করবো, এই মিটিং এর লোকেরা সিদ্ধান্ত করবে লোক কাকে কাকে নিয়োগ দেয়, পরে আপনার নিয়োগ দেওয়া যায়, পরে অফিসে সাইনবোর্ড টাঙ্গা দেবে। আপনি খালি যে কোনো হতে খালি সুভাষ স্যার লোক দেন, লোক আমি কেমনে দেন? আমার অফিসের নিয়ম কারণ আছে না। ঠিক আছে স্যার, তাহলে আমি এই লোক নতুন নতুন যাই, তাহলে আপনার লগে অনুমতি নিয়ে হ্যাঁ, আমার অনুমতি দিবা। আর দ্বিতীয় কথা হচ্ছে কি, মনে করে যে এই আমার যে সুপারভাইজার আছে এর কাছে ফোন দিবা, হ্যাঁ যদি বলে লোক ঢুকাই দিবা, সমস্যা আমার আর কোনো অনুমতি নেই, কিন্তু দেখতে অন্য পরবর্তী লোক ঢুকাবে। ঠিক আছে? আপনার তো সময় লস হতে দাওয়াত আছে দাওয়াত আছে, সমস্যা নাই। তুমি এই বিষয়ে আর কোনো কথা বলো না, চলো চলো। চাকরির লাগে দাড়ি ফেলাইতাম, চাকরি করলাম না, সমস্যা কি আমার? চাকরি না করলে রিক্সা চালাই খামো? হ্যাঁ হ্যাঁ, কি কয় বুঝলাম না। দাড়ি হালাইতাম, চাকরির ঘরে চাকরি, এরকম চাকরি আমার কত পকেটে থাকে, রিক্সা চালাই খামো দরকার হইলে।